সম্প্রতি বার্তা আদান-প্রদানে জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী পাভেল দুরভের গ্রেফতারের ঘটনায় প্রযুক্তি দুনিয়ায় চলছে তোলপাড়। ফ্রান্সের লো বোর্গেট বিমানবন্দরে তার প্রাইভেট উড়োজাহাজে অবতরণের পরপরই তাকে আটক করা হয়। তবে এই গ্রেফতারের ঘটনা আরও জটিল ও রহস্যময় করে তুলেছে পাভেলের সঙ্গে থাকা এক স্বর্ণকেশী তরুণীর হঠাৎ অন্তর্ধান। এই তরুণী জুলি ভাবিলোভা, যিনি একজন জনপ্রিয় ভিডিও গেম স্ট্রিমার এবং পাভেলের ক্রিপ্টো কোচ হিসেবে পরিচিত। এই ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি। জুলির পরিবার জানিয়েছে পাভেলের গ্রেফতারের পর থেকেই তারা জুলির কোনো খোঁজ পাচ্ছেন না, যা এই পুরো ঘটনার রহস্যকে আরো ঘনীভূত করেছে। জুলির নিখোঁজ হওয়ার বিষয়টি প্রযুক্তি বিশ্বে নতুন করে কৌতূহলের সৃষ্টি করেছে। জুলির সঙ্গে পাভেলের সম্পর্ক কি ধরনের ছিল তা এখনো স্পষ্ট নয়, তবে জানা যায় দুজনই দুবাইয়ে বসবাস করতেন, যেখান থেকে টেলিগ্রাম পরিচালিত হয়। সম্প্রতি তারা আজারবাইজানে একসঙ্গে ভ্রমণও করেন এবং জুলি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভ্রমণের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেন। এই পোস্টগুলোর মাধ্যমে পাভেলের গতিবিধি সম্পর্কে বিশদ তথ্য ফাঁস হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা তার গ্রেফতারের পেছনে বড় ভূমিকা রেখেছে। অনলাইন পর্যবেক্ষকরা মনে করছেন জুলির এই পোস্টগুলোই হয়তো পাভেলের অবস্থান প্রকাশের কারণ হয়েছে, যা ফ্রান্সের কর্তৃপক্ষকে তার সন্ধান পেতে সহায়তা করেছে। ফ্রান্সের গোপনীয় তথ্য বিষয়ক গবেষক ব্যাপটিস্ট রবার্ট মন্তব্য করেছেন যে যদিও নিশ্চিতভাবে বলা কঠিন, তবে জুলির সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট পাভেলের গ্রেফতারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে পারে। এই কারণে অনেকেই এখন প্রশ্ন তুলেছেন জুলির অন্তর্ধান কি আদৌ কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত কিছু। পাভেল দুরভের গ্রেফতারের ঘটনা প্রযুক্তি জগতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। টেলিগ্রাম একটি এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ যা গোপনীয়তা রক্ষা এবং বাক স্বাধীনতার পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। পাভেল দুরভ ও তার ভাই নিকোলাই 2013 সালে টেলিগ্রাম চালু করেন। শুরু থেকেই এই অ্যাপটি গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে কাজ করে আসছে, যা টেলিগ্রামকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলেছে। বর্তমানে টেলিগ্রামের গ্রাহক সংখ্যা 950 মিলিয়নেরও বেশি। তবে পাভেলের গ্রেফতার এবং জুলির নিখোঁজ হওয়ার ঘটনা টেলিগ্রাম ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। অনেকেই এখন প্রশ্ন তুলছেন টেলিগ্রামের গোপনীয়তা ও নিরাপত্তা আসলে কতটা সুরক্ষিত। বিশেষ করে টেলিগ্রাম ব্যবহার করে শিশু পর্নোগ্রাফি ছড়িয়ে পড়ার অভিযোগে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাভেলের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি করেছিল। এরপরই তাকে গ্রেফতার করা হয়, যা নিয়ে প্রযুক্তি জগতে বিতর্ক শুরু হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো পাভেলের গ্রেফতারের বিষয়ে বলেছেন, এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং বিচার ব্যবস্থার স্বতন্ত্রতার উপর ভিত্তি করে এটি নেওয়া হয়েছে। গ্রেফতারের পর পাভেলকে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল, তবে বর্তমানে তাকে আদালতের হেফাজতে রাখা হয়েছে এবং শীঘ্রই তার বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে। এদিকে পাভেলের গ্রেফতারের ঘটনায় প্রযুক্তি জগতে বড় বড় ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে ইলন মাস্কের মতো বাক স্বাধীনতার সমর্থকরা পাভেলের পক্ষে কথা বলছেন। তাদের মতে পাভেল দুরভ এনক্রিপশন প্রযুক্তিতে সরকারকে হস্তক্ষেপের সুযোগ না দেওয়ায় তিনি সরকারের রোষানলে পড়েছেন। এখন প্রশ্ন উঠেছে টেলিগ্রামের ভবিষ্যৎ কি হবে। পাভেল দুরভ যদি দোষী প্রমাণিত হন, তবে এই অ্যাপের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে। অনেকেই মনে করছেন পাভেলের এই গ্রেফতার টেলিগ্রাম ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। হাওলাদার শামীম, RTV।